শুনেন বাবা, কেন আহলে বায়াতকে কষ্ট দিলে নবী কষ্ট পায়? আমার নবীজির দরবারে একদিন সকালবেলা নবীজির চাচি আম্মা কান্না করতে 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 আগমন করলেন। আয়েশা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ। নবীজি জিজ্ঞাসা করে, আপনি কান্না করেন কেন? কান্নার কারণ কি? তিনি ডাক দিয়া কয়, নবী গো, আমি একটা স্বপ্ন দেখেছি, যে স্বপ্নটা আমার কাছে দেখার পর বড় ভয় ভয় লাগতেছে। হ্যাঁ চাচি আম্মা, আপনি কি ভয় পাইতেছেন? উনি ডাক দিয়া কই, নবী গো, আমি স্বপ্ন দেখেছি আপনার দেহ মুবারকের একটা অংশ কাইটা আমি চাচি আম্মার হাতের মধ্যে দেওয়া হয়েছে। কোন বর্ণনাকারী বলেন ফুফি আম্মা। আহারে, উনি যখন এই কথা বললেন, আমার নবীজি মুস্কি হেসে দিলেন, আর চোখ মুবারকের কর্নার দিয়ে একটু কান্নার পানি ছেড়ে দিয়ে কান্না করে আর ডাক দিয়া কই, চাচি আম্মা গো, জানেননি গো চাচি আম্মা, অল্প কিছুদিন পরে আমার কলিজার টুকরা হাতুনে জান্নাত ফাতেমার গর্ভ থেকে একজন লাল আগমন করবে, একজন সন্তান আগমন করবে, যাকে দুনিয়াতে আগমন করার পরে সর্বপ্রথম আপনি চাচি আম্মার কোলে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নটার ব্যাখ্যাটা আপনি বলেন না। নবীজি জানায়া দেয়, আল্লাহ তাআলা বুঝাইছে এটা দিয়া আহলে বায়াত মানে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা জন্মের পূর্বের কথা। এটা জানায়া দেয়, এই হোসেন আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুইজন আমার নবীজির দেহ মুবারকের একটা অংশ। নবীজি গো, তাহলে তাদেরকে কষ্ট দিলে আপনি কষ্ট পান? আশেক লাগতেছে, ওরে কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলিজায়। বলেন কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলিজায়। কষ্ট দিল মা ফাতেমার গায়ে, বল কষ্ট দিল দয়াল নবীর গায়ে। বলেন কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলিজায়। বলেন কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলিজায়। কষ্ট দিল মা ফাতেমার গায়ে, বল কষ্ট দিল দয়াল নবীর গায়ে। হাসান হোসেন জান্নাতের সরদার, বলছেন নবী মুস্তাফাই। বলো হাসান হোসেন জান্নাতের সরদার, বলছেন নবী মুস্তাফাই। কষ্ট দিল যেন মা ফাতেমার গায়ে, বলো কষ্ট দিল যেন মা ফাতেমার গায়ে। কেউ যদি ওদের কষ্ট লাগে কলিজায়। নবী বললে কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমি কষ্ট পাই। কষ্ট দিল দয়াল নবীর গায়, কষ্ট দিল দয়াল নবীর গায়। হযরত আলী মা ফাতেমা তারা দুইজন আছে, তাই বলো হযরত আলী মা ফাতেমা তারা দুইজন আছে, তাই শাফাত করবেন তারা উম্মতে মুস্তাফা। হায়রে শাফাত করবেন তারা উম্মতে মুস্তাফায়। বলেন কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলিজায়। বলেন কেউ কষ্ট দেয়, কষ্ট লাগে কলিজায়। কষ্ট দিল মা ফাতেমার গায়ে। প্রিয় বাবা, নবীর চাচি আম্মা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমার এই স্বপ্নের ব্যাখ্যা দিলেন। অল্প কিছুদিন পরে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার তাজেদার
হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কাছে নবীর চাচি আম্মা কুল মোবারকের মধ্যে ছোট্ট শিশু আহলে বাইতের সদস্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ঘরে কুলের মধ্যে নিয়ে কান্না করতে করতে বলে ইয়া রাসূলুল্লাহ সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন আপনার কথাটা সত্য গো নবী সাথে সাথে আমার নবীজির জবান মোবারকের সাথে জবান মিলে কালেমা পড়ছে কালেমা প্রিয় মুসলমান ইমানদার এ নবীর উম্মত শুনো গো আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীর আব্বা জানের একজন দুইজন না 10 ভাই ছিলেন তারা 10 ভাই ঠিক না হুজুর 10 ভাই ছিলেন তারা 10 ভাই এর মধ্যে এক চাচার স্ত্রী ঈমান আনয়ন করেছে আমার নবী বড় খুশি হয়ে গেছে বড় খুশি হয়ে গেছে আরে মুসলমান শুধু তাই নয় হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়াতে আগমন করলো তাদের ব্যাপারে তিরমিজি শরীফে আরেকটা হাদিস আসছে আমার নবী তাদেরকে নবীর সন্তান বলে দাবি করছে এই সন্তান মানে নিজের ছেলে না এই সন্তান মানে একবারে কাছের আত্মীয় বুঝাইছেন কাছের নবী আমার জানে আদায় এই দুনিয়ার মানুষ এদেরকে যারা ভালোবাসবে মোহাব্বত করবে আমি নবী এদেরকে বিনা হিসেবে জান্নাতে দিব নবী গো ও মায়ের নবী আহলে বাইতের কেন এত দাম পাঞ্জাতনের কেন এত দাম আপনি নবী বলেন না আপনি নবী বলেন না আমার নবী কয় কত দাম আরো শোনো না আহলে বাইতের আমাদের যেই দরবার শাহপুর দরবার শরীফ কুমিল্লা শহরের শাহপুর দরবার শরীফের বর্তমান হুজুর কেবলা উনি একটা কিতাব লিখছে আহলে বাইতের 100টা হাদিস শরীফের উপরে আমি একটা না প্রথম থেকে শেষ পর্যন্ত 100টা হাদিসে মুবারাকা যদি একটা একটা করে আপনাদের কাছে শোনাই আপনারা অবাক হয়ে যাবেন আপনি মনে করবেন নামাজ তো আমার ঈমান না রোজা তো আমার ঈমান না নামাজ রোজা হজ যাকাত গুলা হইলো আমার আমল আহলে বাইত হইলো আমার পাক্কা ঈমান এদেরকে যারা অস্বীকার করে এরা বেঈমান মুনাফিক হয়ে কবরে যাবে আর আহলে বাইত পাঞ্জাতনের ভালোবাসা তার অন্তরে থাকবে এরা অল্প নামাজ দিয়েও নাজাত পেয়ে যাবে জান্নাত পেয়ে যাবে ইবাদত বন্দেগী দুনিয়ার জমিনের মধ্যে করতে পারবেন কিন্তু আহলে বাইতের ভালোবাসা যদি অন্তরে না থাকে খোদা কি কসম করে বলি আপনি জান্নাত পাবেন তো দূরের কথা জান্নাতের সুঘ্রাণও পাবেন না অথচ জান্নাতের সুঘ্রাণ 500 বছরের রাস্তা দূর থেকে পাওয়া যাবে এই জন্যই তো আশিকরা সুরে সুরে আহলে বাইতের প্রেমে পাগল হয়ে কত সুন্দর করে করে লেখে কত গজল গুলা আমি আপনাদের কাছে আরেকটা হাদিসে মুবারাকা নবীজির জবান মুবারক থেকে শোনাই জানেন নবী আমার বলে একদিন আমি নবীজি আমার কলিজার টুকরা হযরত হাসান হুসাইনকে নিয়ে নবী আমার ওই যে সকালবেলা বের হইছেন আমার নবী তাদেরকে নিয়ে হেঁটে 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 মদিনাতুল মুনাওয়ারার দিকে যাচ্ছেন এমন টাইমে মদিনাতুল মুনাওয়ারার পাথরের এলাকা পাথরগুলা পায়ের মধ্যে ছোট ছোট বাচ্চা মানুষ হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের গায়ের মধ্যে মানে এদের পায়ের মধ্যে আঘাত লাগতেছিল এরা উপশব্দ ব্যবহার করার সাথে সাথে আমার নবী হযরত ইমাম হাসানকে নবীজির ডান কাঁধ মোবারকে উঠাইলেন নবীজি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে নবীজির বাম কাঁধ মোবারকে উঠাইলেন উঠে যখন আমার নবীর সামনের দিকে হাঁটে নবী রাহমাতুল লিল আলামিন নবীর দিকে তাকায়া মদিনার একজন সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তি ডাক দিয়া বলে হাসান হুসাইনের ভাগ্য কত ভালো এরা একটা দামি সাওয়ারের উপরে উঠছে আমার নবীজির ঘাড় মোবারক ফিরাইয়া ওই ব্যক্তিরে বলে হাসান হুসাইনের শুধু দামি সাওয়ারে উঠে নাই হাসান হুসাইনের সাওয়ার যেমন দামি ওই সাওয়ারি দুইজনও তেমন দামি নবী আমার বোঝা দেয় আমি নবী যেমন দামি আমার কাদের দুইজনও ঠিক তেমন দামি নবী আমার বলেন এ মদিনার সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তি শোনো গো শুধু সাওয়ার দামি না সাওয়ারের উপরে যে দুইজন সাওয়ারি তারাও দামি এবার আমার নবী ওনাদেরকে নিয়ে রওনা করলেন যাইতে যাইতে নবী আমার মদিনাতুল মুনাওয়ারার আহলে সুফা 70 মতান্তরে 72 জন সদস্য যেখানে বসা থাকতেন আমার নবী সেই জায়গার মধ্যে বসলেন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে আমার নবী যে ওনার ডান মোবারক উপরে বসাইলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে আমার নবীজি নবীর বাম মোবারকের মধ্যে বসাইলেন নবী আমার বসায়া
আমার নবী এদের সঙ্গে খেলা করতেছেন, কারোর কপালে চুমা দিতেছেন, কারোর হাতের মধ্যে আমার নবী চুমা দিতেছেন। ছোট ছোট বাচ্চাদের কপালের মধ্যে হাতের মধ্যে চুমা দেওয়া, এটা আল্লাহর নবীর সুন্নতে রাসূল। সুন্নতে রাসূল। এক ইহুদি পরিবারের মানুষ এসে আমার নবীর কাছে প্রশ্ন করে, আবার কেউ কেউ বলেন বেদুইন এসে আমার নবীর কাছে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না আপনি কি আপনাদের ছোট ছোট বাচ্চাদেরকে চুম্বন করেন নাকি? আমার নবী বলে, ইহুদি তোমার ভিতর থেকে যদি আল্লাহ তাআলা বেদুইন তোমার ভিতর থেকে যদি আল্লাহ তাআলা মুহাব্বত উঠে আনেন, রহমত উঠে আনেন, তো আমি নবী কি বলবো? আমার নবী বোঝায় দিয়েছেন ছোট ছোট বাচ্চাদের কপালের মধ্যে আর হাতের মধ্যে চুমা খাওয়া, এটা হলো আমার নবীর সুন্নত। আর এই চুম্বনের মাধ্যমে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়, রহমত নাজিল হয়, রহমত নাজিল হয়। আর আমরা বাঙালিরা ছোট বাচ্চার সামনে গেলে নাহে ধরে টানে, গালে ধরে টানে। আল্লাহ নবী কয় কপালে চুমা দাও, হাতে চুমা দাও, দেখবা ছোট ছোট বাচ্চাগুলার মাঝখান দিয়ে রহমত নাজিল হবে। নবী আমার চুম্বন করেন, এদেরকে আদর করতেছে। হযরত জিবরাইল আমিন আমার নবীজির কাছে এসে খবর দেয়, ইয়া রাসূলুল্লাহ আপনার এই দুইজন নাতিকে আমার আল্লাহ তাআলা রাস্তায় দেওয়া লাগবে। নবী আমার কান্দে আর ডাক দেয়া বলে, জিবরাইল শুনো, না না না, আমি নবী আমার দুইজন নাতি দুইজন সন্তানকে বড় মোহাব্বত করি। আমার জিবরাইল আমিন বলেছে আল্লাহ তাআলার হুকুম গো নবী, আপনি দুইজন নাতিকে দেওয়া লাগবে। নবী আমার দরখাস্ত করে, জিবরাইল যাও যাও আমার আল্লাহরে বলো আমি নবী দুইজন সন্তান আছে, একজন তয়্যব আর একজন তাহের, এই দুইজন সন্তানকে যেন আমার আল্লাহ তাআলা নিয়ে যায়। আমার দুইজন নাতিকে আমি দিব না, কারণ আমি তাদেরকে বড় ভালোবাসি, আমি তাদেরকে বড় মোহাব্বত করি। কারণ নবীজি নিজেই তো বলেছেন আল হাসান ওয়াল হুসাইন শাবাবি আহলিল জান্নাহ, আমার নবীজির কলিজার টুকরা নাতি হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের যুবকদের সরদার। শুনো প্রিয় মুসলমান ইমানদার, নবীর দুইজন সন্তানকে আমার আল্লাহ দুনিয়া থেকে উঠে নিয়ে গেছে, ছেলে সন্তান উঠে নিয়ে গেছে। আহারে আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আল্লাহর দরবারে সব সময় দোয়া করে। আবার কিছুদিন পরে এই দুইজন নাতিকে নিয়ে আমার নবী যখন আবার বসে রইলেন, আবার আল্লাহ খবর পাঠায়, ইয়া রাসূলুল্লাহ নবী, ও মায়ের নবী গো, আপনি নবীজির এই দুইজন নাতিকে আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে আল্লাহর হস্তে। নবী আমার জানিয়ে দেয়, এগো জিবরাইল আমার দুইটা সন্তান আমার আল্লাহ নিয়ে গেল, কিন্তু দুইটা নাতিকে কেন নিয়ে যাবে আমার আল্লাহকে আমার একবারও জানাইবে না। ও রোলায়া গয়া হো মে সোয়া নেহি হো, রোলায়া গয়া হো खुदा जाने कैसी है ये मेजबानी, बहादुर प्यासों कहे बंद पानी, खुदा जाने कैसी है ये मेजबानी, बहादुर प्यासों कहे बंद पानी, मुक़द्दर में हो ज़े कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो, झुका था जो सर बर राहे खुदा में, वही सर कलम हो गया करबला में, झुका था जो सरवर राहे खुदा में, वही सर कलम हो गया करबला में, शहादत की मंजिल को पाया है मैंने, मैं मुर्दा नहीं हो जिलाया गया हो, मैं मुर्दा नहीं हो जिलाया गया हो, मुझे कोफ
तोहफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया प्रिय मुसलमान ईमानदार আমার নূরের নবী रहमतुल लिल आलमीन नबी ডাক দেখো জগতের মানুষ রে আমার উম্মতের এক শ্রেণী আমার নাতির সাথে বেঈমানি করবে আর আমার আল্লাহ জানাইছে আমার নাতি ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা যত ফোঁটা রক্ত মোবারক মাটির মধ্যে পড়বে তত ফোঁটা রক্ত মোবারকের বিনিময় আমার আল্লাহ তাআলা আমার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মত রে মাফ করে দিবে এ প্রিয় মুসলমান হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস শুনছি আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির ইন্তেকাল শরীফের পরে নবী আমার ওই হাদিস বর্ণনাকারী স্বপ্নের মধ্যে 10ই মুহররম আসরের নামাজের পরে হাজির হয়ে গেছে তিনি বলেন আমি আমার নবীজিকে দেখলাম নবীজির চুল মুবারক গুলো এলোমেলো নবীজির দাড়ি মুবারক ঠোঁট মুবারক গুলার ভিতরে রক্ত আর ধুলাবালি দেখা যায় আমি দেখলাম আমার নবীজির হাত মুবারকের মধ্যে একটা পেয়ালা নিয়া আমার নবী কারবালার মরুভূমি প্রান্তরের মধ্যে নবীজির হাত মুবারক দিয়া রক্তগুলা কাঁচা কাঁচা বাটির মধ্যে উঠাইতেছে আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবীজি আপনি বলেন না আপনি কেন রক্তগুলো এভাবে কাছে কাছে তুলতেছেন নবী আমার কয়ে রক্ত মুবারক গুলার বিনিময়ে একটা ফোঁটার বিনিময়ে আমার আল্লাহ তাআলা আমি নবীর লক্ষ কোটি গুনাহগার উম্মতকে maaf করে দিবে হে প্রিয় মুসলমান এজন্য সবার কাছে আমি আবদার করি শুধু নামাজ পড়লেই চলবে না শুধু রোজা রাখলে চলবে না ইয়াজিদও নামাজ পড়েছে ইয়াজিদের দলপন্থীরাও নামাজ পড়েছে তারা বলেছিল ইমাম হুসাইনের গলাতে তাড়াতাড়ি চুরি চালা আসরের নামাজ কাদা হয়ে যায় আহারে যেই নানার কারণে আজকের দিন ইসলাম পাইছো নামাজ পাইছো ওই নানার কলিজা টুকরা নাতিদের গলাতে ছুরি চালাইয়া কিসের নামাজ পড়বা ওই পাঞ্জাতনে কষ্ট দিয়া আহলে বায়াতের বিরোধিতা কইরা কিসের নামাজ পড়বা এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না কবুল হবে না কবুল হবে না আমি সবার কাছে আবদার করি রে প্রিয় মুসলমানেরা আগে অন্তরের ভিতরে নবীর প্রেমের পাশাপাশি আহলে বায়াতের প্রেমও পয়দা করেন তারপরে একটা সেজদা দেন দেখবেন 10টা 15টা 20টা সেজদা লাগবে না হয়তোবা আমার আল্লাহ তাআলা আপনার একটা সেজদার বিনিময়ে আপনার নাজাত দিয়া দিবে নাজাত দিয়া দিবে কিন্তু ইয়াজিদ নামক লোকের বংশধর আর গোষ্ঠীর মানুষরা তারা সবাই একসাথে নবীর নাতির গলা মুবারকের মধ্যে তরবারি ছাড়ায় নামাজ পড়তে গেছে শুধু তাই না রে আমার নবীজি কেন তাদেরকে ভালোবাসবে না আমার দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন নবী যখন দুনিয়া থেকে ইন্তেকাল শরীফ করবে নবীজির ইন্তেকাল শরীফের পূর্ব মুহূর্তে আমার নবীজির ওফাত গ্রহণের পূর্ব মুহূর্তে রাহমাতুল লিল আলামিন নবীজির সন্নিকটে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তিনি ডাক দিয়া বলেন আমার আব্বা জানের সাথে অসংখ্য সময় পর্যন্ত ফেরেশতারা কথা বলেছে নবী যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে যায় খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কোনদিন ওনার মুখ দিয়ে হাসি দেন নাই কেন হাসি দেন নাই খাতুনে জান্নাত ফাতেমা শুধু হাসি দেন নাই না আমি কিতাব পড়তে যায় দেখলাম রে আহলে বায়াতের মুহাব্বতের কিতাবগুলোর হাদিসগুলো পড়তে যায় দেখলাম খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার পর্যন্ত বন্ধ করে দিয়েছে কোনো খানা খায় নাই কারণ আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নবীজির সুখে আক্রান্ত হয়া খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়েছে কিন্তু প্রিয় মুসলমান আমি আপনাদের কাছে কেন এই ওয়াক্যগুলো শোনাইছি জানেন কারণ আপনি যদি তাদেরকে ভালোবাসেন মুহাব্বত করেন গো আপনি জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবেন আশিক আল্লাহ ওয়ালিউল্লাহ আশিক এটা সুরে সুরে লেখে ওরে যাদের নামে মসজিদে বানাই যাদের নাম লেখে মাদ্রাসায় যাদের নামে মসজিদে বানাই যাদের নাম লেখে মাদ্রাসায় ইমামে পড়ে জুমারে খুতবাই ইমামে পড়ে
জুমার খুবাই মুনাফিকরা দেখে না আল্লাহ একদিন লইয়া যাইবা ইমানদার বানাইয়া নিও ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও আল্লাহ একদিন লইয়া যাইবা ইমানদার বানাইয়া নিও ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেমে ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী জাবালে নূরে যাইতেন তিনি জাবালে নূরে যাইতেন তিনি নবীকে খাওয়াইতে খানা আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেমে ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও জোরে কোন মারহাবা। আমি আপনাদের সবার কাছে আবদার করি যখন আল্লাহর প্রতি রাসূলের প্রতি ঈমান আনয়ন করবেন তার সাথে সাথে আহলে বায়তের প্রতি ঈমান আনয়ন করবেন। তবে আমি আপনাদের কাছে কয়েকটা কথা শোনা দেই। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী জানাইছেন দুনিয়ার জমিনে সবার প্রতি ঈমান আছে, তবে যদি মরার পরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে চাও তাহলে তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় আম্মা আব্বার সন্তুষ্টি করবা, নচেৎ তোমার সব ঈমান বরবাদ হয়ে যাবে। আমি আপনাদের কাছে একটু ছোট্ট সময় এই বিষয়গুলো টাচ করে যায়, একটু শোনেন অন্তরের কানটা লাগায়া। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবীজি দরবারে যখন আমি আসা যাওয়া করতাম আমার মা ছিলেন একজন ইহুদি মহিলা। কি মহিলা? ইহুদি মহিলা। আমার মা জননী ইহুদি মহিলা থাকার কারণে আমি আমার নবীজির কাছে একদিন প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আমার মা তো ইহুদি, আমি কি করতাম গো নবী? আচ্ছা মা যদি ইহুদি হয়, মা যদি ইসলাম ধর্ম থেকে অন্য ধর্মে চলে যায়, অস্বীকার করা যাবে? কথা বলেন না তো। অস্বীকার করা যাবে? অস্বীকার করা যাবে না। সাদ ইবনে উবাদা বলে নবীজি বলেছে যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার শিরিক করতে আদেশ না দেয় ততক্ষণ পর্যন্ত তুমি তোমার মাকে বাবাকে সম্মান করবা, ইজ্জত করবা, তাজিম করবা। উনি বলেন আমার নবী হঠাৎ করে আমারে যুদ্ধের ময়দান পাহারা দেওয়ার জন্য নবী আমারে প্রেরণ করলেন। আমি নবীর হুকুম পায়া যুদ্ধের ময়দানে চলে গেলাম। আমি যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমি একটানা 21 দিন যুদ্ধের ময়দানে ছিলাম। যুদ্ধ থেকে আসার পরে আমি খবর পেলাম আমার মা মারা গেছে। তবে একটা খুশির খবর, একটা হলো খারাপ খবর। আমি চিন্তা করলাম খুশির খবর কি আর খারাপ খবর কি। মদিনার তাজদার হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে, হে সাদ ইবনে উবাদা খুশির খবর হইল তোমার মা মারা গেছে, এটা তোমার জন্য দুঃখের খবর। কিন্তু তোমার মা মারা যাওয়ার আগে আমি নবীর কাছে এসে ইসলাম কবুল করছি। এরপরে যদি আপনার প্রোগ্রামে গিয়ে মিস করতে পারে টেহাদন লাগবে যদি বেটা আপনারা মানা করতে, ঠিক না হুজুর? যখন আপনারা কইছে যে আমার এই প্রোগ্রামে ডেটে চালাই দিব, যদি আপনি প্রোগ্রাম না করেন, যদি আপনি তো এই ডেটে যদি ওনার প্রোগ্রাম পুলিশে বন্ধ করে দিত আপনার টেহাদন লাগবে। কি লেগে লাগবে জানেন? ফেকাল মাসালাত আমি হুজুর এই কয়দিন আগে আল ফিকুল উসুলুল মুআশারাত যখন পরীক্ষা দিই তখন আসছে যখন কোনো ব্যক্তির সাথে কোনো ব্যবসায়িক লেনদেন হয়, এই লেনদেনের মধ্যে যদি কোনো বিষয় যে আমাকে মালটা দিবা, এই মালটা এই ডেটে দিবা, কিন্তু এই ডেটে আসার পর কোনো ব্যক্তি মালটা নেয় নাই, সে বলছে যে না আমি মাল নিব না, তখন এই ব্যক্তির মাল না নেওয়ার কারণে তার যা ক্ষতিগ্রস্ত হবে, যে মালটা অর্ডার করছে সে মালের পুরা জরিমানা দিবে, সে মালের পুরা জরিমানা দিবে। আগে থেকে জানানো হয় নাই। আগে থেকে জানানো বলতে আপনি আগের দিন জানালে তো কাম হতো না। আগের দিন জানালে হ্যাঁ চাইলে পরের দিন একটা প্রোগ্রাম নিতে পারতো না। এটা আমি একটা মাসালার সমাধান দিতেছি, আপনার বেচা কিনার সময় এটা বুঝা কইরেন, কারণ এটা খুব ভালো জিনিস। আমি গতকালকে আমার এক মাহফিল কমিটির শাস্তি দিয়েছিলাম এটা। হ্যাঁ আমার কইতেছে হুজুর 7 তারিখ তো সবে বরাত, আমরা মাহফিলটা হইতো না সবে বরাতের কারণে। আমি বললাম আমি তো তুমি আমার আগে মানা করলে তো আমি মাহফিল লয়ে লইতাম, কারণ তোমার হাদিয়া দেওয়া হইতো না, উল্টা মাহফিল কমিটিতে কইবা ভাই যে 25,000 বাহি আছে এটা সদিয়া লাইতো। হ্যাঁ কান্দাকাটি শুরু করে দিছি।
হুজুর না 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 হুজুর করেন না। আমি কইছি রাহমিয়া শেষ করে পুরা টেহা দিয়া কল দিও। বুঝলাম যে আর অবস্থা ভালো না। আমি তার লগে রিয়া খাফের সাহেব আমার ছাত্র ভাই রে কইলাম যে তার অবস্থা কি থাকো ভাই, এত এখন হাদিয়া দিব না দিব এটা লই হেজিটেশন। তার মসজিদ কমিটি কইছে দূর মিয়া ইতা বক্তা আমরা লাগতো না, তার চাকরি রে খাই লেবো। আমি তারে ফোন দিয়ে আজকে তার অ্যাডভান্সটা ফেরত দিয়া কইছি মোল্লা সাহেব এটা আপনার লেগে কইছি না, আপনার কমিটির শিক্ষা দিবার লেগে কইছি। আমি জীবনও মাহফিল কোনো সময় মিস করছি কিনা আমার মনে নাই, আমি কোনো সময় মিস করি না। আপনাদের কাছে আমার যে কথা না, আজকে একটা ভুল হয়েছে। যেমন আজকের মাহফিল আপনাদের এখানে 11টায় ধরছি না, 11টায় সেম টাইম আমার শিবনগর মাইক ধরার কথা। তো এদের সাথে আমার যখন কথা হয় আমি কইছি আমি 11টায় ধরবো না, আমি 9টা থেকে 11টায় করে ওইখানে 11:30 যাবো। এরা আমার কয় যে দাওয়াত দেওয়ার সময় কইছে 11টায় নাকি ধরবো, মানে প্রধান বক্তা দিতে চাইছে। আমি কইছি হবে না, পরে এরা অ্যাডভান্সে ফেরত দিছে। আজকে শুধু মাসাকিন ভাইয়ের সাথে আসলে বলতে গেলে উনি সামনে, উনি মুআদ্দাব মানুষ, ঠিক না হুজুর? মুআদ্দাব মানুষ, মুআদ্দাব মানে হচ্ছে বেশি আদবল, আদবশীল। যখনই কথা বলছে, উনি আমার বয়সে অনেক বড় হবে, যখনই কথা বলছে শালীনতার সাথে সুন্দরভাবে কথা বলছে। আমি হারে মানা করে দিলাম, আমি না এলে কি আমার কিছু করতে পারবো? কিছু করতে পারতো না। আমি এই মাহফিলটারে গুরুত্ব দিচ্ছি। আর দ্বিতীয়ত গুরুত্ব দেওয়ার কারণ একটা মাদ্রাসার মাহফিল। আমি মাদ্রাসা চালাই তো 6টা চালাই, কয়টা? 6টা চালাই। আমি নিজে বুঝি কষ্টটা কি, এই জন্য আমি ওনারে কষ্ট দিতে চাই নাই। আর আমি ওই যে ফেসবুকে মাঝে মাঝে ভিডিও দেয় আমি দেখি ছাত্রদেরকে নিয়ে বুট মুড়ি ফাটি করে, ঝালমুড়ি ফাটি করে নিয়ে সুন্দর খেলাধুলা বা চলাচল করা, এবং বিশেষ করে ওনার মধ্যে বাচ্চাদের ড্রেস আপ গুলো খুব সুন্দর, সাদা একরকম, কালা ফলাফল ওইটার ভালো লাগে। আলহামদুলিল্লাহ কন্যা আপনারা এটাতে একটু সহযোগিতা করেন, থাইকেন। বলে হুজুর এলাকা থেকে আরো মাদ্রাসা আসেনি, আর আসেনি এলাকায় মাদ্রাসা নাই না? তবে এই খেদমতরা এটা কিন্তু কত বড় খেদমত, আর কি যে টেনশন আর ফেরা। এবারটা তো খোলা মেলা, এবার আরো বেশি লন লাগে। আমার মাদ্রাসা 3 তালা ছাদের উপর দিয়া সিকন লাইলং সুতা বাইন্দা 60 জন সমানে নামছে ফলাইয়া। 3 দিন ঘুমই নাই আমার, 3 দিন ঘুম নাই আমার। মাহফিল করে 4টার দিকে আইসা ফজর ফেরে শুধু শুইছি। আটকা মোবাইলে কল গেছে আমার ছোট ভাইয়ের কাছে, আমার মোবাইলে ধরিয়ে দেখা ছোট ভাই হুজুর 4টা তো ফলাইছে। এখন এমন সিস্টেম করছি জেলখানার যেমন হুরকি দিয়ে কথা কল লাগে, আমার ফলাইনে হুরকি দিয়ে দেশ তাও লাগে, বাইরনের সুযোগ নেই। আলহামদুলিল্লাহ এই ব্যবস্থা করার পরে 9 মাদ্রাসা ফলাই না ফলো আমার মাদ্রাসা যে হাফেজ সব হইছে। আলহামদুলিল্লাহ কন্যা বেড়াই। আমি আপনার কাছে এই কথাটি জি লেগে কইতেছি, মাদ্রাসা নিয়ামত। মাদ্রাসা কি নিয়ামত? এই যারা ভাত খাওয়ায় না এর মনে করতেছে আরে আমরা এনে খাইয়া লাইতেছে, লজিং যে খাইতেছে মনে হয় একজনের ফোঁজা হইয়া রইছে। এইগুলার প্রতিদান যে কি আল্লাহ তাআলা তাদেরকে ময়দানে মাশরে দিবে এরা নিজেরাও চিন্তা করতে পারবে না। আর যদি বাচ্চাটা কোন রকম এতিম হয়, এতিম যদি হয়ে থাকে, তাহলে এটার প্রতিদান যে কি পাবে আল্লাহ মাবুদ সবচাইতে বেশি ভালো জানে। তবে হাদিস শরীফে এর অনেকগুলো হাদিস একসাথে, আমার প্রায় 24-25টা হাদিস আমাদেরকে বুখারী শরীফের হুজুর পড়াইছিলেন, আমাদের আব্দুর রাজ্জাক মাদ্দাসিল্লাহুল আলী, এবং মারা গেছেন আমাদের প্রিন্সিপাল আব্দুল মতিন হুজুর। হুজুর আমাদেরকে পড়াইছিলেন, আমার কইছিল মিয়া আমিও এতিম, তোরা আমার মাথা তো হাত বুলিয়ে দিস। প্রিন্সিপাল আব্দুল মতিন হুজুর কইছিল আমিও এতিম, হাত বুলিয়ে দিস। আমি এই দিনে মাদ্রাসা যায়া হুজুর কইছি হুজুর আমরা মাথাটা একটা হাতাই দেই, কত তুই শালাক ফোলা। আপনার বগ্নিপতি রানীঘাটের জামাইও বলে কইছে আব্দুল মতিন। আমি হুজুরের সোহবত বেশি দিন পাই নাই, মাদ্রাসায় আসা যাওয়া ছিলাম কিন্তু হুজুরের সাথে কাছাকাছি যাইতে পারি নাই। তবে লাস্ট ইন্তেকাল করার 17 দিন, অসুস্থ হওয়ার 17 দিন লাস্ট আমি হুজুরের সোহবত অনেক দিন পর্যন্ত থাকতে পারছি। আলহামদুলিল্লাহ আমি আমার এই হাত দিয়ে হুজুরের গোসল দিছি, আমি আমার এই হাত দিয়ে আমি হুজুরের গোসল দিছি। দুনিয়ার মানুষ মরে গেলে গান লক হয়ে জানা, লারন সারন জানে, এমন হয় না? আর কি দেহ দেখছি এটা আল্লাহ ভালো জানে, কি দেখছি এটা আল্লাহ ভালো জানে। ঘর যেভাবে নারী এভাবে নড়ে, ঘর যেভাবে নারী এভাবে নড়াচড়া করে। আমি কি মনে করছেন দেখতে দেখা যেত কেমন জানি সাদা দিদা পাঞ্জাবি কেমন জানি চলে। এলেমের একটা পাহাড় ছিলেন, পাহাড় ছিলেন। বাদুগর মানুষের ভাইস প্রিন্সিপাল ছিলেন, এলেমের একটা পাহাড় ছিলেন। আমি গায়েতে যখন মালিশ করি না, অনেকে আছে না যে শরীর ময়লা থাকে, লাশ ধোয়াইলে গায়ে থেকে ময়লা ওঠে, এমন হয় না অনেক জায়গা থেকে? আর আমরা যখন গোসল করাই শরীরে যে দিক দিয়ে ডলা দেই এটা খালি সুন্দর হয়, ময়লা দেখা যায় না, সুন্দর হয়। এত সাদা হয়ে গেছে এর কাছে। আলেমদের কদর বোঝাইতে চাইছে, মাদ্রাসার কদর বোঝাইতে চাইছে, ছাত্রদের কদর বোঝাইতে চাইছে। মা বোন যারা পর্দার আলে আছেন, নিজে একটা ভালো জিনিস খাওয়ানোর আগে মাদ্রাসার একটা পোলাপান দেখলে ডাক দিয়ে খাওয়াইন গো, লাভ হইব। আগে রুসুম তো চলে গেছে যে গাছের পেঁপেটা পাকলে প্রথমটা মাদ্রাসা দিয়া লাইতো, মসজিদে দিয়া লাইতো, ওর কি ডিমটা পারলে প্রথমটা মসজিদে মাদ্রাসা দিয়া লাইতো, এটা গেছে গায়ে না। এর আগে নিজে খাওয়াছি, জামাইরে খাওয়াবো, জামাই সব কটা ভাগছে তাড়াতাড়ি আইও হুন্ডাটা টান দিয়া, কথা কয় না।
আছে না এই রসুম শেষ। তবে আমি আপনাদের কাছে আবদার করি, আপনার এই রসুম থেকে বাইরে হয়ে এসে আগের রসুমে থাকেন, দেখবেন কামিয়াব হবেন। আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইন্তেকাল করছে, আমার মনে কোনো কষ্ট নাই, আমার মা ঈমান আইনা মরছে, এটাই আমার জন্য সুসংবাদ। এ মায়ার নবী, আপনার কাছে জানতে চাই গো, আমার মা মারা যাওয়ার পরে আমার মায়ের অনেক সম্পদ রেখে গেছে, আপনি বলেন না গো নবী, আমি যদি আমার মায়ের সম্পদ থেকে আল্লাহর ওয়াস্তে কোনো কিছু দেই, তাহলে আমার মা এটার কোনো প্রতিদান পাবে কিনা? নবী আমার জানিয়ে দেয়, ইয়া সাদ ইবনে উবাদা, শুনো, তুমি তোমার মায়ের পক্ষ থেকে সদকা করে দাও, সদকা করে দাও। সাদ ইবনে উবাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন গো নবী, আমার একটা খেজুরের বাগান আছে মিকওয়াদা, ওই খেজুরের বাগানটা আমি আমার মায়ের জন্য সদকা করে দিলাম। আল্লাহ নবী কয়, এ সাদ ইবনে উবাদা, তুমিও সাক্ষী থাকো। আমি নবী বললাম, এই খেজুরের বাগান থেকে যদি কেউ খেজুর গ্রহণ করে, আল্লাহ তাআলা তোমার মায়ের কবরে এটার প্রতিদান যাজা প্রদান করবে। পরের দিন সকালবেলা হযরত সাদ ইবনে উবাদা কান্না করতে করতে আমার নবীজির দরবারে আগমন করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আমার আম্মা জান জান্নাতের নাজ নিয়ামতগুলো ভক্ষণ করতেছে। নবী আমার করে, সাদ ইবনে উবাদা, গতকালকে সন্ধ্যাবেলা তোমার খেজুরের বাগান থেকে ছোট ছোট দুইটা ক্ষুধার্ত পাখি একটা পাকা খেজুর থেকে আহার করেছে, আর আমার আল্লাহ তাআলা তোমার আম্মা জানরে ওইটার বিনিময়ে জান্নাত প্রদান করে দিছে। হ্যাঁ প্রিয় মুসলমান, শুধু জান্নাত প্রদান করে নাই, জান্নাতি খানা পিনা প্রদান করছে গো আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিয়া উস্তুনে আয়েশার নিচে বসা, মানে মসজিদে নববীর ভিতরে রিয়াজুল জান্নার মাঝখানে তিনটা গাছ, একটা গাছের নাম উস্তুনে হান্নানা, একটা গাছের নাম উস্তুনে আহাদা, একটা গাছের নাম উস্তুনে আয়েশা। উস্তুনে হান্নানাতে দইরা আমার নবী খুতবা দিতেন, উস্তুনে আহাদার নিচে বাহিরের মেহমানের সাথে কথা বলতেন, আর উস্তুনে আয়েশার নিচে বৈশা গভীর রজনীতে মা আয়েশা সিদ্দিকার সাথে আমার নবী কথা বলতেন, কৌশল বিনিময় করতেন। নবী আমার উস্তুনে আয়েশার নিচে সন্ধ্যাবেলা বসা একজন বনু কুরাইজার মহিলা এসে আমার নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে গো, আমার বাবা মারা গেছে, ও মায়ার নবী, আমার মায়ের জন্য আমি কি করব আপনি বলেন না। আমার নবী বলেছে, তুমি তোমার মায়ের জন্য কিছু ফানি সদকা করো। যারা মক্কা মদিনায় গেছেন আপনারা দেখেন, মক্কায় আর মদিনাতে টাকের মধ্যে ভৈরা ভৈরা মক্কা মদিনার শেখেরা রাইসা শুধু পানি বিতরণ করে, মানুষ দিয়া পানি বিতরণ করায়। আমি মদিনাতুল মুনাওয়ারার ডাইনে বামে মিলায়া 6টা মসজিদ আছে, মসজিদে হামামা, মসজিদ উমর ইবনে খাত্তাব, মসজিদ ওসমান জিন্নুরাইন। আরে বাবা 6টা মসজিদ আছে, মসজিদ ওসমান জিন্নুরাইন, মসজিদে আবু বকর, হযরতে মসজিদ ইমাম বুখারী, একবারে মদিনাতুল মুনাওয়ারা শেখ ফাহাদ গেটের একবারে বাম দিক দিয়া ওই জায়গার মধ্যে দেখলাম বড় বড় পানির টাক দিয়া পানি এনে মসজিদ পুরাইতেছে। আমি বুঝতে পারছি এটা নামাজি মুসল্লিদের জন্য হাদিয়া প্রদান করতেছে। ওই মহিলা নবীরা বলে, নবী পানি হাদিয়া দিব? বলে হ্যাঁ পানি হাদিয়া দাও। আমার নবীজির কথা মুবারক শুই না ওই মহিলাটা আমার নবীজির কথা মুবারকের জবান মুবারকের বাণী শুই না একটা বড় কূপ খনন করে দিছেন, আর সেখান থেকে মদিনাতুল মুনাওয়ারার পার্শ্ববর্তী এলাকার মানুষেরা পানি আহার করে। আলহামদুলিল্লাহ, আমি ওই কূপের পানি আমার ঘরে রাইখা দিছি। একটা কূপ না, 4টা কূপের পানি আমার ঘরে আছে। 1 নাম্বার বীরে রাওহা, 2 নাম্বার বীরে শেফা, 3 নাম্বার বীরে জমজম, 4 নাম্বার বীরে গারস, আর এই বীরে গারসের পানি এটাই হলো ওই মহিলার খনন করা কূপের পানি। প্রিয় মুসলমান ইমানদার, কিন্তু আপনার এখানে অনেকে আছেন, আপনাদের মা বাবা আপনারা অনেক সম্পদ দিয়ে গেছে, কিন্তু আপনি আপনার মা বাবার জন্য কেন কিছু সদকা করেন না? এ বাবা, আপনার মা বাবা শুধু আপনাকে থাকার জন্য সম্পদ দিয়ে যায় নাই, ওয়ারিসের সম্পত্তি ভাই ভাইয়ের মতো নিয়ে তার মতো থাকে, বোন বোনের মতো নিয়ে বোনের মতো থাকে, কিন্তু জানেননি এগুলা কিন্তু কবরবাসীদের প্রতি
অধিকারের জন্য, কবরবাসীদের ক্ষমার জন্য আপনার কাছে দিছে। আপনি যে সম্পদ তাদের উপকারের জন্য ব্যয় না করেন, আল্লাহর দরবারে আপনি আসামি হয়ে যাবেন। সন্তানেরা চিন্তা করে দেখো, তোমার মা বাবা তোমার যদি এত সম্পদ না দিয়া যাইতো, যদি তুমি ভাড়া থাকতা ভবানীপুরে, একটা বাড়িতে ভাড়া থাকলে কমপক্ষে 5,000 টাকা ভাড়া দেওয়া লাগে, 5,000 টাকা, কিন্তু তুমি ভাড়া দেওয়া লাগে না। চিন্তা করে দেখো, 5,000 করে হিসাব করলে 12 মাসে 60,000 টাকা ভাড়া আসে। এ সন্তান, এখন তোমার মা কবরে, বাবা কবরে, আম্মা আব্বা তোমার সম্পদের কোনো ভাড়া চায় না, খানা চায় না। যদি খানা খাওয়াইতা, তোমার প্রতি মাসে 2,000 টাকা করে লাগলে 12 মাসে 24,000 টাকা লাগতো। ওই সন্তান চিন্তা করে দেখো, আব্বা যান তোমার কবরে, আব্বা যদি বাইসা থাকতো, যদি তুমি আব্বারে প্রতি মাসে মাত্র 1,000 টাকা করে হাত খরচ দিতা, তোমার 12 মাসে 1,000 টাকা করে হাত খরচ দেওয়ার কারণে 12,000 টাকা লাগতো। আব্বা তো কবরে, আব্বার 100 টাকা সাইদা তুমি দিতে পারো না, দিবা কেমনে আব্বা যান কবরে? সন্তান, একটু পরে আখিরি মুনাজাত হয়ে যাবে, তোমার আব্বার জন্য আম্মার জন্য দোয়া করা হবে। অনেক সন্তানেরা এই ভবানীপুরে গাউসিয়া হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে বসত, বাপ হারায়া মা হারায়া, মা কবরে বাবা কবরে, কেমন আছে তোমরা জানো না। আমি শুধু একটা সন্তান চাইবো যে দাঁড়ায় বলবে, হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, আমি আমার আম্মা আব্বার জন্য এই মাদ্রাসাটার জন্য 20,000 টাকা কোরবান করে দিতাম। আছেন নাকি একজন সন্তান যে 20,000 টাকা আম্মা আব্বার নামের উপর আল্লাহর হস্তে কোরবান করে দিবে? আপনি নগদ দেওয়া লাগবে না, আপনি 1 বছরের ভিতরে যে কোনো দিন দিলে চলবে, 2 মাস 3 মাস পরে দেন, অসুবিধা নাই। আসেন নাকি 20,000 টাকা দেওয়ার মতো মাদ্রাসার জন্য? হুজুর আমি 20,000 টাকা লেখা যায়, একটু খাস করে দোয়া করবেন। মাসাকিন ভাই আমারে বলছে, হুজুর গত বছর কিছু কালেকশন করে দেওয়া গেছে, অনেক মানুষ মারহাবা ফাটি নাম লেখা দেয় নাই। আমি যখন চিন্তা করলাম, ওয়াদা খেলাফকারী তো অন্যদের কাতারে চলে যায় না, ফাঁকি করে। ওয়াদা খেলাফ করার দরকার নাই, যে যতটুক পারবেন ততটুক লেখাইবেন। 20,000 দেওয়ার মতো একজন যদি থাকেন, হাত বাড়াইবেন। আপনার এন্দামি ইয়া জিকির করে চাইছি, হুজুর জিকিরের লগে শুধু মাথা ডুলায়, আল্লাহ আল্লাহ করে না, এমন করে খালি ডুলে। জিকির জিকির আল্লাহ আল্লাহ জবানে চলবে, মাথাও ডুলানি চলবে, সবই করবে। মোহাব্বতের সাথে জিকির করবেন, জিকির করলে গুনাহ মাফ হয়, কলব পরিষ্কার হয়। বিলাল ভাই কত বস্তাটা গায়ে দিয়ে নাই। জিকির হবে কার? শুধু আল্লাহর না, আল্লাহ রাসূলেরও জিকির আছে, আল্লাহ রাসূলেরও জিকির আছে, এবং আউলিয়া কেরামের নামের জিকিরও আছে। যে জিকিরের যেই ফায়দা, আল্লাহর জিকিরে কলব পরিষ্কার হয়, দিল রৌশন হয়। নবীর জিকিরে, নবী শুধু আমাদের নবী না, সব নবীদের জিকিরে গুনাহ মাফ হয়। মারহাবা কয় না, সরি ইবাদত হয়। নবী জিকিরে ইবাদত হয়, আর ওলিদের নামের জিকিরে গুনাহ মাফ হয়। মারহাবা কোন? দেখো মোহাব্বতে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। দয়াল নবী তুমি গণ ও মোহনে, মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। দয়াল নবী তুমি গণ মোহনে, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। পাপি তাপি উদ্ধরিতে নবী সাজদায় থাকবেন পরি গো নবী। দয়াল নবী তুমি গুণ মোহনে, মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। কাউসারে রং মারে কাফনি, কাউসারে লাইবা নবী, কাউসারে লাইবা। পাপি তাপি উদ্ধরিতে গো নবী
সাজদাতে পড়িব গো নবী দয়াল নবী তুমি গুলো মোহনে মাশাআল্লাহ আল্লাহ 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 জান্নাতে রহমানি কাফনি জান্নাত তোপি লাইবা গো নবী জান্নাত তোপি লাইবা গুনাহগার দেলোদা রিতে গো নবী সাজদাতে পড়িব গো নবী দয়াল নবী তুমি গো মোহনী মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেম সালমা রিল কোনে জাগাই মুর্শিদ গালি গাই প্রেম সালমা রিল কোনে জাগাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রেম সালমা রিল কোনে জাগাই মুর্শিদ আলামিন শাহ প্রেম সালমা রিল কোনে জাগাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ যদি হয় তোর মনের তাগাত দর মুর্শিদ পাবা জাগান আল্লাহ রাসূল পাইবা সর্বদাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ যদি হয় তোর মনের ডাগাত দর মুর্শিদ পাবা জাগান আল্লাহ রাসূল যাব দাই যায় তাই মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ পাইলে খোদা পাবি মুর্শিদ পাইলে রাসূল পাবি রাসূল পাইলে খোদা পাবি সেই কথাটা প্রশ্ন বীর গো সোনা জগৎ বাসীরা মুর্শিদ বিনে খোদা তো পাবি না মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানের জান মুর্শিদ পাইলে কোলে লইয়া জোরাইতাম পহরাগান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ পাইলে কোলে লইয়া জোরাইতাম পহরাগান মারহাবা আল্লাহ 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 প্রাণের মুর্শিদ মুর্শিদ কোন বলে লোকাইসা মারহাবা আইরে বনপুরা হরি ইনির মতো গো আমার রাইতে বারে জালা দয়াল মুর্শিদ মাশাআল্লাহ আল্লাহ 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 মুশকিল কোশা কেমন গগন চিনলাই না রে মোহন মুশকিল কোশা কেমন গগন চিনলাই না রে মোহন যেচি নাচে সে পাইয়াছে অমূল্য রতন ববে আর নাই রে দওয়ান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ববে আর নাই রে দওয়ান ববে আর নাই রে মুশকিল কুশার নাম লই করিয়া যাব তোমার ববে আর নাই রে দওয়ান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দমে দমে দফর নালা আল্লাহু আল্লাহ দমে দমে ইয়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দমে দমে দফর নালা আল্লাহু আল্লাহ দমে দমে ইয়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আসিল তুফান ভাঙবে না ঘরের বান আসিল তুফান ভাঙবে না ঘরের বান বন পাখি লইয়া দেব নেই জগম জঙ্গলায় দমে দমে ইয়ে
মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না মাশাআল্লাহ আল্লাহু আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ একদম জিন্দা নবী শুইয়া আছে মদিনার শহরে নবী গো আর কি দেখা হবে জীবনে মারহাবা আরে আর কি দেখা হবে জীবনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একজন জিন্দা নবী শুইয়া আছে মদিনার শহরে নবী গো আর কি দেখা হবে জীবনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি নিদ্রা যাইতে সময় কাটে গো নবী মাওলার জিকির করে নবী গো আর কি দেখা হবে জীবনে মারহাবা আল্লাহ 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 হযরত আলী মা ফাতেমা জান্নাত মা খাতুন হযরত আলী হাসান হোসেন জান্নাত মা খাতুন হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন হবে আর নাই রে দওয়ান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হবে আর নাই রে দওয়ান হবে আর নাই রে দওয়ান মুশকিল কুশা নাম নয় করিয়া যতন হবে আর নাই রে দওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 দিলি রে অন্তরেতে প্রেমের জালা দিলি রে মাশাআল্লাহ আল্লাহ 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 দিলি রে অন্তরেতে প্রেম জালা দিলি রে মারহাবা আল্লাহ 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 প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেম তো মরে না মারহাবা আল্লাহ 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 সার প্রেমে প্রেম করিয়া কইব না সেবানা হাই রে কাল্লা সার প্রেমে প্রেম করিয়া কইব না সেবানা প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেম তো মরে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রেম হাসায় প্রেম কাহাদাই রে কাসা এই তো প্রেমের জালা হাই রে প্রেম হাসায় প্রেম কাহাদাই রে মুর্শিদ এই তো প্রেমের জালা আল্লাহ সার প্রেমে চইলা পইরা কইরা না সেবালা আমার আলামিন হাবিবির প্রেমে পইরা কইরা আসেবালা তুমি করিয়া প্রেমিক মরে গো দয়া তো ওরে না মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি সাল্লাল্লাহু